তো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। সময়ের অভাবের কারণে ঠিক সময়ে ভিডিও করতে পারিনি, সরি ফর দ্যাট। তো ইন্ডিয়ান জিডিএস বা ইন্ডিয়ান গ্রামীণ ডাক সেবকে আবার পুনরায় পোস্ট ছেড়েছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা। এটা স্টার্ট ডেট ছিল 15/7 অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে ছেড়েছিলেন এবং এটার এন্ড ডেট হচ্ছে 5/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত ইন্ডিয়ান ডাক সেবক এই পোস্টে আমরা আবেদন করতে পারবো। তো আমরা এখন দেখে নিই কীভাবে আবেদন করতে পারবো এবং তার আগে কিছু কথা বলে দিই। শুধুমাত্র মাধ্যমিক পাশে এই ইন্ডিয়ান ডাক সেবক সরকারি কাজে বা জবে আমরা আবেদন করতে পারবো। এটা একটা সরকারি জব, সো আমরা একটু গুরুত্ব দিয়ে করতে পারি। এখানে এইচএস, গ্রাজুয়েশন, মাস্টার্স কোনো ব্যাপার না। মিনিমাম যোগ্যতা আপনার মাধ্যমিক হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। সো মিনিমাম মাধ্যমিক অ্যান্ড আপার লেভেল আপনার যা থাকুক না কেন, আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আমাদের যা যা করতে হবে, এখানে দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এই সাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান পোস্ট gds online.gov.in এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, লিঙ্কটা আমি দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, বাম দিকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে স্টেজে যেটা দেওয়া আছে রেজিস্ট্রেশন। সো আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে দেখুন বলছেন অ্যাপ্লাই, আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লাই। তো আমরা আমরা প্রথমে যেটা করব বন্ধুরা, রেজিস্ট্রেশন তারপর অ্যাপ্লাই। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করছি। রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেসিক যে জিনিসগুলো দিতে হবে, খুবই ইজি ব্যাপার রয়েছে, যা এগুলো আমাদেরকে দিতে হবে। দেখুন প্রথমে বলছেন মোবাইল নাম্বার, আপনার ফোন নম্বর দিতে হবে, তারপরে মেল আইডি দিতে হবে। এখানে আপনার যা নাম সেই নামটা দিতে হবে, এখানে বাবার নাম দেবেন। তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আপনার যেটা চয়েস করতে হবে, দেখুন দেওয়া রয়েছে সিলেক্ট আপনার সার্কেলটা আর কি। তো ফ্রেন্ডস, আমরা এখানে যেটা করব, আপনার মেলটা সিলেক্ট করবেন, জেন্ডার যা কিছু সেটা সিলেক্ট করলেন। কমিউনিটি আপনি এসসি, ওবিসি, এসটি যা কিছু আছেন সেটা সিলেক্ট করবেন, আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে কত সালে আপনি কোন স্টেট থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল, আমরা সেটা দিয়ে দেব। তারপর হচ্ছে পাসিং ইয়ার, আমরা এখানে সেটা দিয়ে দেব। আপনি কোন সালে পাস করেছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন। যেমন আমি 2009 সালে পাস করেছি, তার জন্য আমি এখানে 2009 দিয়ে দিলাম। আপনারা যে সালে পাস করেছেন সেই সালটা আপনারা দিয়ে দেবেন। অবশ্যই মাধ্যমিক পাস, সেকেন্ডারি স্কুল পাস। এরপরে বন্ধুরা ক্যাপচা কোড এখানে যা যা আছে সেটা দিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমরা যেটা করব, মেল ফোন নম্বর দেব, ভ্যালিডেটে ক্লিক করব, ওটিপি যাবে, ভেরিফাইতে চাপবো, ভেরিফাই হয়ে যাবে। মেল আইডি দেব, ভ্যালিডেট মেলে ক্লিক করব, মেলে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেব, দিয়ে ভেরিফাইতে ক্লিক করব, ভেরিফাই হয়ে যাবে। এরপরে বন্ধুরা আমাদের কাজ হচ্ছে সাবমিট করা। সো ফ্রেন্ডস, এই কাজগুলো করে নিয়ে সাবমিট করে আপনাদের পরবর্তী অংশ দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে ফেলেছি, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে যেটা দেখাচ্ছেন যে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কন্টিনিউ ফিলিং ডিটেলস ফর রেজিস্ট্রেশন। তো আমরা এটা থেকে এখন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে যে অংশটা দেখাবে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি ওকেতে ক্লিক করছি। তো ফ্রেন্ডস, ওকেতে ক্লিক করার পরে আপনার ফার্স্ট ডিটেলস আপনার পুরোটা আবার পুনরায় দেখাবে। এরপরে আপনার যা যা করতে হবে, 10 নম্বরে আমি একটু মার্ক করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রত্যেকটা অংশ মার্ক করে দিই। তো ফ্রেন্ডস, আমরা 10 নম্বরে দেখুন আধার নাম্বার চাইছে কিনা, আমরা আধার নাম্বার দেব। তারপরে আমার ডিসেবিলিটি আছে কিনা সেটা, তারপরে যদি নো থাকে তো কোনো ব্যাপার না, থাকলে এখানে সেটা কত পার্সেন্ট দেখাতে হবে। আপনার ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দেব। এরপর আপনি এমপ্লয়েড আছেন কিনা, তারপরে আপনি যদি এটা যদি হ্যাঁ হন সেক্ষেত্রে এখানে ডিসেবল বা এনেবল হয়ে যাবে। অতএব আপনারা চাকরি করছেন কিনা সেটা ডিপেন্ড করবে।
এখানে অবশ্যই নো হবে, দুটোই আমরা নো করে দেব। এরপরে আপনার ছবি আপলোড করতে হবে, তারপর সিগনেচার আপলোড করতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে সাবমিট করা। তো ফ্রেন্ডস এখানে বেসিক্যালি খুবই ইজি ব্যাপার, আধার নাম্বারটা দিয়ে বাকিগুলো আমরা যা যা করব। তো ফ্রেন্ডস এখানে আপনার ডিসেবিলিটি যদি থাকেন সেটা ইয়েস নোর ব্যাপারটা সেটা আপনার এ করবেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ চয়েস, এখানে আমি যেহেতু বাংলা ভাষী তাই বাংলাটা অন করে দেব। দেওয়ার পরে অবশ্যই আপনাকে কিন্তু ওকেতে চাপতে হবে। তো বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। এখানে এমপ্লয়েড আছেন কিনা জিজ্ঞাসা করছেন, আমি নো করে দেব। তো এখন আর এখানে তেমন কোনো কাজ নেই, আপনি আধার নাম্বারটা চাইলে দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। তো আধার নাম্বারটা দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ফটো আপলোড করব। এবং আমরা এখানে কেবিটা মাথায় রাখতে হবে, কেবিটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয়। ফটোটা অবশ্যই আপনার 50 কেবির মধ্যে হবে এবং জেপিজি ফরম্যাটে হবে। সিগনেচারটাও জেপিজি ফরম্যাট হবে, বাট এটা 20 কেবির মধ্যে হবে। সো আমরা এই কাজ করে নিয়ে সাবমিটে ক্লিক করে আপনাদের পরবর্তী অংশ দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আমরা সাবমিটে ক্লিক করলে একবার আপনার ভেরিফাই করতে বলবে, অর্থাৎ আপনার ডিটেলসটা আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সেইগুলো আপনার একটু যত্ন সহকারে দেখতে বলছেন। তো আমরা দেখে নেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে টার্মস কন্ডিশনে অন করে দেব। দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। তো ফ্রেন্ডস আমরা সাবমিটে ক্লিক করে তার পরবর্তী অংশ দেখাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা সাবমিটকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলছেন ডিয়ার ক্যান্ডিডেট ইয়োর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি ফর রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। এখন আপনি যেটা করবেন, আপনি কন্টিনিউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। তো আমি সেই কাজটা করব। তো ফ্রেন্ডস কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে টেনে নিয়ে আসবে। এখন আপনাকে সার্কেল চয়েস করতে হবে, অর্থাৎ কোন সার্কেলে আপনি আবেদন করতে চান। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে চাই। আপনি যে জেলাতে বা যে রাজ্যে অবস্থান করছেন, যে রাজ্যে, সেই রাজ্যটা সিলেক্ট করবেন। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল রাজ্য সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। তো ফ্রেন্ডস সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে একটা ওটিপি চলে যাবে, আমাদের এখন ওকে করে দিতে হবে। আমি ওকে করে দেবো এখন। তো ফ্রেন্ডস ওকে করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, ওটিপি দিতে হবে, এরপরে ক্যাপচা কোড দিতে হবে। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো ফ্রেন্ডস আমরা সমস্ত কাজগুলো করে নিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো ফ্রেন্ডস আমরা সমস্ত কাজগুলো করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আপনার বেসিক ডিটেলস উপরে চলে আসবে। এরপরে আপনার যেটা দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেলস, আপনার যে অ্যাড্রেসটা আছে, ঘর বাড়ি যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাগুলো আপনারা এই সাইডে দিয়ে দিচ্ছেন এদিকটাতে। এবং যদি আপনার সেম ঠিকানা একই হয়ে থাকে তাহলে জাস্ট আমরা এই অপশানটাতে অন করে দেব। অন করে দিলে এখানে আর লিখতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। তো ফ্রেন্ডস এরপরে আমাদের হচ্ছে মাধ্যমিক বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর রেজাল্ট টাইপস সিলেক্ট করতে হবে। চলুন আমরা এটা দেখে নিই এবং অ্যাড্রেসটা আপনার যেটা আছে সেটা দিয়ে নেবেন। তো আমাদের বোর্ড ছিল মাদ্রাসা বোর্ড, সো আমি মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করব। এখানে জিজ্ঞেস করছেন যে আপনি কত সালে পাস করেছেন। আমরা অবশ্য 2009 সালে পাস করেছি, এই জন্য আমরা লাস্ট অপশানটা সিলেক্ট করব। আপনাদের যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তো ফ্রেন্ডস আমরা এইভাবে এগিয়ে যাব। তারপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার বোর্ড সিলেক্টের পরে রেজাল্ট টাইপটা সিলেক্ট করতে হবে, সেটা আমি দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস এখানে আপনার মার্কস টাইপটা সিলেক্ট করতে হবে, এটা আমরা মার্কস সিলেক্ট করব। এরপরে আমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সেটা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা ছিল, সেটা তার জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ ছিল সেটা। এবার আপনারা কোন বিষয়ে কত পেয়েছেন জাস্ট নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাডিশনাল যদি সাবজেক্ট থাকে ভালো, না থাকলে এই যে লাস্ট ঘরটা, না হলে আপনি এই ঘরে জাস্ট 00 বসাবেন। দিয়ে তারপরে আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেই নাম্বারটা দিয়ে আপনার সিজিপিএতে কিছুই লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। অথবা আপনারা এটা ফাঁকা রেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি সব কাজগুলো করে নিয়ে দেখাচ্ছি বাকি অংশ। তো ফ্রেন্ডস উপরে উল্লেখিত যা যা চেয়েছেন সমস্ত কিছু দিয়েছি, আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে টার্মস কন্ডিশন দেওয়া আছে, এগুলো আপনি চাইলে পড়তে পারেন। তারপর আমরা সেভ অ্যান্ড প্রসিড করে দেব। তো ফ্রেন্ডস তারপরে এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো আপনি কোন ডিভিশনে আবেদন করতে চান। আমি যেমন কলকাতা ইস্টে করতে চাই, তো আপনারা কলকাতা কোন ডিভিশন করবেন সেটা আপনি সিলেক্ট করবেন, বা আপনাদের ডিভিশন যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তো আমি এটা এখানে দিলাম। এরপরে আপনি অ্যাড করে দেবেন। তো ফ্রেন্ডস আপনি এখানে অনেকগুলো সার্কেল দেওয়া আছে, যে সার্কেলটা আপনার চয়েসে আছে ঠিক সেই সার্কেলটা আপনি চয়েস করে নিয়ে এগিয়ে যাবেন। বা আমরা চাইবো 12/7 এগুলোতে আমরা নিয়ে নেব, আপনার যেটা পছন্দ বা প্রেফারে আসছে সেইগুলো সিলেক্ট করবেন। এবং এখানে অবশ্য নাম্বারিং করতে হবে, 1 2 এইভাবে নাম্বারিং করতে হবে। এবং নিচে দেখুন
আপনি অনেকগুলো সিলেকশন নিতে পারবেন, অর্থাৎ প্রথমবারে 1 থেকে 10 কোনটা আগে পরে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি কি করবেন, এই মানে 2 তে ক্লিক করবেন, 3 তে ক্লিক করবেন, এইভাবে সবগুলো কিন্তু নাম্বারিং করতে হবে, অর্থাৎ যেটা আপনার বেস্ট চয়েস সেটা নাম্বারিং করে এগিয়ে যাবেন। তো ফ্রেন্ডস সমস্ত কিছু চয়েস হয়ে যাওয়ার পরে আপনারা নর্মালি এখানে টার্মস কন্ডিশন অন করে দিয়ে সেভ অ্যান্ড প্রসিড করে দেবেন, তারপর ওকে। তো ফ্রেন্ডস আমরা এখন ওকে করে দেব। তো ফ্রেন্ডস আমরা সাকসেস দেখতে পাচ্ছি, সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পরে আমরা ওকে করে দেব। আবার ওকে করে দেওয়ার পরে আবার আমাদেরকে এই ডায়লগ বক্সটা দেখাবেন, বলছেন ফি ওয়ান্স পেমেন্ট, বলছেন এটা নন রিফান্ডেবল। তো আমাদেরকে এখানে কিছু টাকা পেমেন্ট করতে হবে, আমরা ওকে করে দেব। তো এখানে আমাদের কিছু, তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে, আমরা এখন পেমেন্ট করে দেব। পেমেন্ট করার পরে আমাদেরকে সমস্ত কিছু প্রিন্ট আউট নিতে হবে, তো আমরা সেটার জন্য এগিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, আপনার যেটা খুশি বা যেটা সুবিধা বলে মনে করছেন জাস্ট সেই পেমেন্ট মেথডটাকে আপনি সিলেক্ট করুন। আমি এটা কিউআর কোডটা ইউজ করব বা ইউপিআই ইউজ করব এবং এটাকে স্ক্যান করে নেব। আপনাদের যেটা সুবিধা, যেভাবে সুবিধা সেভাবে পেমেন্ট করবেন। তো ফ্রেন্ডস পেমেন্ট মেথডে অনেক সময় সমস্যা আসতে পারে, তো এখানে ভয় পাবেন না। আপনারা পেমেন্ট করার পরে একটু ওয়েট করবেন, বা যদি সমস্যা আসে আপনারা ওখানে যে টাইম উল্লেখ করবে সেই টাইম উল্লেখ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং আপনারা পেজটাকে কেটে দেবেন না যতক্ষণ না পর্যন্ত সাকসেস হচ্ছে। অনেক সময় কি হয়, টাকা কেটে নিয়ে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকে। সো ফ্রেন্ডস আমরা একটু ধৈর্য ধরবো, এখন আমরা পেমেন্ট সাকসেস করতে পেরেছি, অতএব ওকে করে দেব। তো ফ্রেন্ডস ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত ডিটেলসটাই চলে আসবে এবং আপনি কোন কোন এগুলো প্রিফারেন্স নিয়েছেন সেগুলো নিচে দেওয়া থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট আউট নেওয়া। আপনি একেবারে পিছনে বা নিচের দিকে চলে আসবেন, যেখানে প্রিন্ট অপশান থাকবে, জাস্ট প্রিন্ট অপশান থেকে প্রিন্ট করে নেবেন এবং এটা আপনি সংরক্ষিত করবেন। তো এই ছিল আমাদের টোটাল বিষয়টা। আশা করছি আপনাদের ফর্ম ফিল আপটা ভালো লেগেছে। যদি কোথাও প্রশ্ন থাকে নিশ্চয়ই প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনাদেরকে ধন্যবাদ। যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।